গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি রান্নাঘর থেকে তোমাদের গুড মর্নিং জানালাম। চা খাচ্ছি বসে বসে এখন। তারপর দেখি দোকানে যাব, কি আনি কি রান্না করি, তোমরা দেখতে থাকো। আজকে ডিসেম্বর মাসের 23 তারিখ, সোমবার। বাজার করে চলে আসলাম। দেখো কি কি বাজার আনলাম। এই যে ফুলকপি, কি সুন্দর ফুলকপিটা দেখো। লাউ শাক, সিম, আলু, টমেটো, আর এখানে বড়ি আছে। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। ফুল গাছগুলো যথারীতি রোদ্রে এনে দিয়েছি, না হলে তো রোদ পাবে না ওদিকটা। এখানে দুটো রেখেছি, ভালো রোদ পাবে। এই যে দেখো ভাত নেবে গেছে। ফুলকপি, আলু, সিম, বড়ি দিয়ে ঝোল হবে করব। তাই জন্য ফুলকপি ভাজা হয়ে গেছে। এই যে আলু কাটা রয়েছে, সিম আর একটু কচি কচি ডাঁটাগুলো দিয়েছি ফুলকপির। আর এদিকে বড়ি ভেজে তুলে রেখেছি। ফুলকপি, আলু, সিম, বড়ি সব একসাথে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো জল গরম বসিয়েছি। এই যে পাতা বাটা হবে। লাউ পাতা কটা নিয়েছি, 4-5টা ডগের দিকে। আর তোমার কপি পাতা, এগুলোকে সেদ্ধ করতে দেবো, বাটা খাবো। হেভি মজা হবে খেতে, ভালো লাগে খুব। এই যে রেডি হয়ে গেছি, ব্লাউজ দিতে যাব। রান্না এখনো শেষ হয়নি, অর্ধেক রান্না বাকি আছে এখনো। ব্লাউজটা দিয়ে এসে বাদ বাকি রান্নাটা করবো। ব্লাউজ দিয়ে বাড়ি ঢুকে গেছি। দেখো ড্রেসও চেঞ্জ করিনি, আবার রান্না বসিয়ে দিয়েছি। লাউ শাক বসিয়েছি এখন। লাউ শাকটা আজকে পেঁয়াজ দিয়ে করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হলে আলু দেবো, তারপর লাউ শাকটা দিয়ে ভাজা ভাজা করব। আর এদিকে দেখো ফুলকপি, আলু, সিম, বড়ি দিয়ে ঝোল হয়ে গেছে। একটা বাটিতেই ঢেলেছি, ওই জন্য পুরো ভর্তি হয়ে গেছে। হাজব্যান্ড আজকে সময় পেয়েছে, সব সবজি বাজার করে দিয়েছে। পরে বের করে ঢালবো, এখনও রান্না চলছে। তোমাদের দেখাবো সব কী কী এনেছে। এখানে দেখো 1 বস্তা আলু, অনেক দিন যাতে চলে, মানে নানান জায়গায় বাইরে বাইরে কাজে যাবে তো। এদিকে দেখো লাউ শাকের তরকারিটা হচ্ছে এখনও। আর এদিকে পাতা বাটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে, যাতে তাড়াতাড়ি হয়। অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজে দুপুর। নতুন আলু এনেছে, পুরনো আলু এনেছে। নতুন আলুগুলো ধুয়ে নিয়েছি। মাটি বালি কিচকিচ করছে, ধুতেই হয় নতুন আলু। এই যে বাসন মাজা হয়ে গেছে, এখনও কড়াটা মাজা বাকি। এই যে দেখো কত এনেছে বাজার, দেখো কত কিছু নিয়ে এসছে। এই দেখো কী কী নিয়ে এসছে। পাকা টমেটো, 2 রকমের সিম এনেছে। এই যে সরু সরু একটা আছে, আর এই যে একটা চওড়া আছে। কাগজি লেবু, বেগুন, এখানে আছে শাকালু, কাঁচা টমেটো। কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে হেভি লাগে, টক ঝাল নুন ঠিক মতো সব দিতে হয়। আমার মা দারুণ রান্না করতো। আর এই যে ধনে পাতা, গাজর, ফুলকপি। ফুলকপি কতগুলো আছে দেখো, 4টে ফুলকপি। 1 2, ঝুড়িতে 2টো আছে, 4টে মোট। আর বেগুন আছে 2 রকমের। এই যে 1 রকম, আর এই যে 1 রকম। আর এই যে কাঁচা লঙ্কা, মূলো, আর এই যে পালং শাক। কচি পালং শাক খাওয়াই হয়নি। এই যে ডাটা ডাটা আনার সময় পাইনি, প্রতিদিনই কাজ থাকে। এই যে পেঁয়াজ কলিও আছে, প্রচুর বাজার করে দিয়েছে, অনেক দিন চলবে এটা। স্নান করে উঠলাম, উঠে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে দেখো শাঁকালু আর নকুলদানাতে পুজো দিয়েছি। সব আমাদের গাছেরই ফুল। এই যে গোলাপ ফুল আর দোপাটি ফুল। আর এই যে রক্ত গাঁদা, গাছ থেকে তুলে দিয়েছি ঠাকুরকে। আর গুরুদেবদের সাদা ফুল দিতে হয়, সাদা ফুল এই মুহূর্তে নেই। টিভি চালিয়েছি, এবার ভাত খেতে বসবো। এই যে রেডি হয়ে নিয়েছি, একটু শ্যামনগর মেলায় যাব বলে। এখন 4:50 বাজে। আমি আর আমার হাজব্যান্ড যাব। হাজব্যান্ড এখনো রেডি হচ্ছে।
এই যে দুজনে বেরোচ্ছি, চললাম মন্দির ও কালী মন্দির। এই যে লাইট জ্বলে গেছে। স্টেশনে পৌঁছে গেছে, আসবেন কাছে টিকিট কাটতে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3। টিকিট কাটা হয়ে গেছে, চলে এসছে। শ্যামনগরে নেমে গেছি। কত দোকান দেখো। সকলে মিলে একত্রিত হয়ে মাকে আসো আমার কাছে, দিকটা আসো। মেলায় ঢুকে গেছে। এই যে আজকে মোটামুটি ভিড় আছে, বেশি ভিড় নেই। জানাবেন না, এগুলো একই কত সুন্দর দোলনা বসেছে দেখো। মায়ের মন্দিরে সাথে সাথে খেলছে দেখো বাচ্চারা, কি সুন্দর। উদ্যানের সৌন্দর্য চক্রের দ্বারা প্রখান্ত হয়ে বাচ্চাটা মজা করছে সবাই। পাপড়ি চাট খাবো বলে দাঁড়িয়েছি, বানাতে দেওয়া হয়েছে। আপনারা সকলে মায়ের এই যে পাপড়ি চাট চলে এসছে। এই যে এটা কিনলাম। বিডিং এর দোকানে দেখো কি ভিড়। বেরিয়ে পড়ছি মেলা থেকে। এই যে টুপি কিনে নিলাম এখান থেকে। বেরিয়ে পড়ছি এবার মেলা থেকে, ট্রেন ধরবো। ছেলের জন্য এগরোল নেওয়া হচ্ছে। এই যে আচার কিনবো, পাঁচমিশালি মিষ্টি আছে। এই যে মেলা থেকে ঘরে ঢুকে গেছি, কি কি জিনিস এনেছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই ব্যাগটা কিনেছি। যে কোনো মেলায় গেলেই আমি ব্যাগ কিনি। আর এর মধ্যে আছে মিষ্টি আচার, ফ্রুট, নানা রকম ফ্রুট দেওয়া রয়েছে এটার মধ্যে। আর এই লাইটারটা কিনেছি, লাইটার খারাপ হয়ে গেছে। আর এই যে জিলিপি কিনেছি। আর এই দেখো ঠাকুরের একটা শিব ঠাকুরের জন্য আর একটা নারায়ণ ঠাকুরের জন্য বসার জন্য নিয়ে এসেছি বিছানা। আর এই যে বালিশ, কি কিউট কিউট না, ছোট্ট কি সুন্দর দেখতে। আর গুরুদেবের বিছানা। এই হলো আমার মেলা থেকে কেনাকাটা। এবার সন্ধ্যাকালীন চাটা বসিয়ে দেবো, আমরা দুজনে মিলে চা খাবো। ট্রেন থেকে কমলা লেবুও কেনা হয়েছে। এই যে দেখো, শিব ঠাকুরকে আর নারায়ণ ঠাকুরকে বিছানা বালিশ সব দেওয়া হয়ে গেছে, এই যে পদ্ম ফুলের মতো। আর গুরুদেবকে বসানো হয়ে গেছে নতুন চাদরে, ভালো লাগছে বেশ দেখতে। দেখো মেলা থেকে এই টুপিটাও কেনা হয়েছে, যে ছেলে পরেছিল বলে দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। এই যে রাতে ভাত হয়েছে, ভাত নামিয়ে দিয়েছি। এখন রাত 9টা 5 বাজে। এখন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিও, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।